কোরবানি গরু কিনা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেছেন। সমিতি নির্বাচন অবশ্যই উৎসবমুখর হবে, শান্তিপূর্ণ ভাবে হবে এবং কাদা ছোড়াছুড়ি মুক্ত হবে। আপনি একলা ভালো থাকলে হবে না, আপনার আশেপাশের মানুষকে ভালো রাখতে হবে। রক স্টারের শুটিং এর সময় আমি একদিনও সেটে গেছিলাম, দেখলাম যে ভিন্ন কাউকে দেখা যাচ্ছে। আমি আমার যে বন্ধু সাকিব খান, সে না অন্য কেউ মানে। তো আমি একটু আশ্চর্য হলাম। এবং আসলে কি ও পারে, নিজেকে ভাঙতে পারে বিভিন্ন ভাবে, নিজেকে ক্যারেক্টার অনুযায়ী তৈরি করতে পারে। তো এই রকস্টারের যে ক্যারেক্টারটা ওর এবং যে ক্যারেক্টারটা সে প্লে করেছে, আমার কাছে মনে হলো যেন ওর ওই ক্যারেক্টারটার জন্য সে নিজেকে তৈরি করেছে। কারণ এই বয়সে একটা ছেলে ওরকম একটা বাচ্চা ছেলের মতো লুক নিয়ে ক্যারেক্টারটা করা, ওই যে কমপ্লিট হিরো পক্ষে অনেক সম্ভব, অনেক অধ্যাবসায়, অনেক ত্যাগ, অনেক কঠিন পরিশ্রমী ছিল, ফিল্মের জন্য অনেক কঠিন পরিশ্রম করে। আমি তার অবশ্যই সাফল্য কামনা করি এবং বাকি সব ছবি সাফল্য কামনা করি। স্পেশালি স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। আমার এই ছবিতে অষ্টম যাতে ভালো যায়, যেহেতু একটা ছবিতে আমি কাজ করেছি, ঈদে একটাই আমার ছবি, তাও অনেকদিন পরে বানায়, 2-3 বছর পরে মনে কোনো ছবি আসলে ঈদে আমার। সো সব ছবি প্রতি শুভকামনা, অষ্টম ভালো যাক, সব ছবি ভালো যাক। আমি ঢাকাতেই থাকি, পুরান ঢাকার ওয়ারিতে আমার বাসা। জি, কুরবানি গরু কিনা হয়েছে আলহামদুলিল্লাহ, আল্লাহ তৌফিক দান করেছেন এবং ঢাকাতেই কুরবানি গরু। এফডিসিতে কুরবানি অনেকেই দেয় না, একটা সময় আমাদের চিত্রনায়িকা পরিমণি দিতেন আমি যতটুকু জানি। তারপরে হয়তো আরেকজন জেনারেসিটি ছিল জায়েদ খান, ও মনে হয় একবার দুবার দিয়েছিল। এরকম কোন রেগুলার নিয়ম আমি এফডিসি ছিল না কখনোই, বা দেখিনি। 2-1 বছর হয়েছে কেউ কাউকে দেখা দেখি হয়তো করেছে এরকম ভাবে। তো অ্যাকচুয়ালি ফেস্টিভ্যাল গুলো আমরা সবাই একসাথে ভাগাভাগি করে আনন্দটাকে উপভোগ করতে পারলে ভালো হতো। তো আমরা রোজার ঈদের সময় চেষ্টা করি সবাইকে একটু সাথে নিয়ে ইচ্ছা করার। কুরবানি ঈদে এই ধরনের কোনো প্রোগ্রাম এবার আমরা নেই, তবে ইনশাল্লাহ যেহেতু আপনারা বললেন, ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রামের কথা আমরা মাথায় রাখবো, চিন্তা করবো। সমিতি নির্বাচন অবশ্যই উৎসবমুখর হবে, শান্তিপূর্ণ ভাবে হবে এবং কাদা ছোড়াছুড়ি মুক্ত হবে এবং সবাই ফলাফল সুন্দর করে মেনে নিয়ে আবার সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। আমার কথা হলো ভাই, শিল্পী সমিতির উন্নতি হোক, শিল্পীদের উন্নতি হোক, শিল্পীদের জীবন মানের উন্নতি হোক, শিল্পীদের যাতে তাদের সমস্ত সংকট থেকে উত্তরণ ঘটে যায় সে প্রত্যাশা করি। সবাই ভালো থাকুক, আমার শিল্পীরা অবশ্যই ভালো থাকুক, দেশের মানুষ ভালো থাকুক। কারণ এটা মনে রাখবেন, আপনি একলা ভালো থাকলে হবে না, আপনার আশেপাশের মানুষকে ভালো রাখতে হবে। একটা কথা আপনাদের সবার মাধ্যমে, আমি জানি না আপনারা কবে এটা করবেন, সামনে কুরবানির ঈদ, যারা আমাকে শুনছেন এখন চ্যানেলে বা নিউজে, কুরবানির ঈদে শুধু গরু কুরবানির মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। গরু নামক যে পশুটিকে আপনি কুরবানি করছেন, তার আপনার মনের ভিতরেও পশুটাকে আপনি কুরবানি করে দেন, তাহলে আমাদের দেশের রামনিসারা নিরাপদে থাকে।